আমার করা এই কাজটিতে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছিলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে পুরো লুকটা ক্রিয়েট করেছিলাম, আর শ্যুটের বিটিএসও থাকবে। তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। হে হাই এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট সংগীতা দিস সাইড। তোমরা সবাই কেমন আছো? ঠিক আছে। আর ওয়াটারপ্রুফ মেকআপ আলাদা, আবার ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ কিন্তু আলাদা। তাহলে হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপ কি, যেটা হচ্ছে উপর দিয়ে যদি জল ঢালি তাহলে মেকআপটা উঠবে না। আবার সোয়েট প্রুফ মেকআপটা কিন্তু যদি ভিতর থেকে ঘাম হয়, নর্মাল ফাউন্ডেশন দিয়ে মেকআপ করলে কিন্তু মেকআপটা উঠে যাবে। তাই আমরা কি করব, আমরা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করব, যেটা করলে যদি ঘামও হয় খুব তাহলে মেকআপটা উঠে যাওয়ার ভয় থাকবে না। উইন্টারে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করাটা দরকার না হলেও সামারে কিন্তু ক্লায়েন্টদের ওপরে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করাটা আবশ্যক। তাই স্টুডেন্টদের ভালো মতন বুঝিয়ে দিয়েছিলাম যে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ কিভাবে করতে হয়, যাতে করে ওদের পরবর্তীতে কাজ করতে গিয়ে কোনো অসুবিধাতে না পড়তে হয়। আমি কিন্তু হুডা বিউটির ফাউন্ডেশন ইউজ করেছিলাম, আর যেহেতু মডেলের স্কিনটা একটু প্রবলেমেটিক লেগেছিল আমার, তাই জন্য যে সমস্ত এরিয়াগুলোতে কালার কারেকশন দরকার ছিল সেটা করে আমি কিন্তু ওর ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম। যেহেতু সেদিন আমি স্টুডেন্টদের ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ শিখিয়েছিলাম, তাই ফাউন্ডেশনের সঙ্গে কিন্তু 2-3 ড্রপস মতন ম্যাজিক ড্রপস ভালো করে মিক্স করে তারপরেই ফাউন্ডেশনটা আমি ইউজ করেছিলাম। মেকআপটাকে সেট করে নেওয়ার পরে আমি দেখো ভালো মতন মডেলের ফেসটাতে ওয়াটার স্প্রে করে নিচ্ছিলাম, যেটা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করার একটা পার্টও বলতে পারো। এবার তোমাদের যাদের কাছে ম্যাজিক ড্রপস অ্যাভেলেবেল নেই, তোমরা কিন্তু ইংলটের ডিউরালাইন একটা মেকআপ ভ্যানিটিতে রাখতেই পারো, যেটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি আর তোমাদের ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করার ক্ষেত্রেও ভীষণ কাজে লাগবে। দেখো পুরো লুকসটা যখন আমি ক্রিয়েট করেছিলাম আমার কিন্তু 2 ঘন্টার ওপরে সময় লেগেছিল, আর আমি কিন্তু তোমাদেরকে ভিডিওতে 5 থেকে 7 মিনিটের মধ্যে সেটা কিন্তু শেয়ার করছি। তাই অনেকগুলো পার্টি কিন্তু স্কিপ হয়ে গেছে বলবো না, কারণ পুরোটা যদি আমি দেখাতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই জন্য আমি একটু কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমার মডেল ছিল পল্লবী, আর ওর চোখ দুটো ভীষণ সুন্দর, মানে একটু বেশ বড়, তাই জন্য আমি ওর চোখে স্পটলাইট করেছিলাম। যেহেতু আমি বেঙ্গলি ব্রাইডাল লুকস ক্রিয়েট করেছিলাম, তাই জন্য চোখটা আমি একটু কাজল কালো টানা চোখ করারই চেষ্টা করছিলাম। তারপরে একটা বেকিং পাউডার দিয়ে আমি ফেসটাকে সুন্দর করে বেক করে নিয়েছিলাম। তারপরে ম্যাকের সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করে নিয়েছিলাম। তারপর দেখো আমি আর কলকার পার্টটা ভিডিওতে দেখালাম না, কারণ সেটা দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর কলকাটা কেমন লাগছে মডেলকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর আমাদের সুন্দরী মডেলকে আমরা একে একে সমস্ত জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছিলাম। আর দেখো ওকে কতটা মিষ্টি দেখাচ্ছে, চোখ প্লাস কলকা, আর লিপস্টিকটা আমি একটু নিউড রেখেছিলাম বিকজ শাড়িটা লাল ছিল আর সব কিছু মিলে। আর এটাই ছিল আমাদের মডেলের ফাইনাল লুকস। ঢং করো, একটু ঢং করো। না না আঠি তোমার জয়েন করা 3 মিনিট এই চলো আবার কত জানা হবে না, তা হলো না, কত টাইমে নেয় কতগুলো নিব না।
অ্যাকশন। ঠিক আছে, উপরের দিকে উপরের দিকে একটু গভীর চোখে তাকায় দাও, জাস্ট তাকায় দাও, তাকায় দাও। আর গাইস, তোমরা যারা নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সুন্দর সাজতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে নিও এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর যারা ব্রাইডাল মাস্টার ক্লাস জয়েন করতে চাইছো, আমার থেকে মেকআপ শিখতে চাইছো, তোমরা কিন্তু তোমাদের সিটগুলো বুক করে নিও। পুজোর পর থেকেই আমাদের নতুন ব্যাচ চালু হবে। আর ভিডিওটা এই অবধি, চলো টাটা বাই।